কেন পরিমণি ভালো কিছু করতে পারে নাই, ফিল্মে ভালো কিছু করতে পারে নাই, ভালো ছবি তো পেয়েছে। পরিমণি কিন্তু খুব ভালো আর্টিস্ট, অনেক ভালো আর্টিস্ট, এবং সে নাচেও ভালো। পরিমণির মধ্যে আমি সেই জিনিসটা দেখেছি, পরিমণির মধ্যেও কিন্তু ইচ্ছা আছে, সাধনা আছে, চেষ্টা আছে, কিন্তু এই মেয়েটি আলোচনার চেয়ে সমালোচনা বেশি বেশি। কিন্তু কেন সবাই জানে, এটা আমার আর বলার অপেক্ষা রাখে না। তবে ফিল্মে টিকে থাকতে হলে ফিল্মিক হইতে হবে। যেমন প্রতিটি আমি দেখেছি শাবানবাবুর বাসায় জার্নালিস্ট চলে যেত, রাজ্জাক ভাই সাংবাদিকদের নিয়ে বসতো, শাবানবাবুর বাসায় বসতো, ববিতা ম্যাডামের বাসায়, আহমেদ ভাই তো জানেনই আপনারা, ববিতা ম্যাডামের বাড়িতে সাংবাদিকদের ভিড় জমতো, কবুরি আপার বাড়িতে, রুজিনা ম্যাডামের বাড়িতে দেখতাম, অঞ্জু ম্যাডামের বাড়িতে দেখতাম দোতলায় থাকতো, আমি তো নাচ শিখেতে যেতাম অঞ্জু ম্যাডাম রে, নিচের তলায় অল সাংবাদিক জার্নালিস্টরা বসে থাকতো, বেলাল ভাই চিত্রালীর, তারপরে রহমান ভাই, চিত্রালী সিনেমা, আনন্দ বিচিত্রা, ছায়াছন্দ, এই যে সাংবাদিকরা ছিল, সাংবাদিকদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত ছিল আগেকার শিল্পীদের। কিন্তু এখনকার শিল্পীদের কেন নাই, কোন কারণে তাদের সাথে নেই, মানে নেগেটিভ লেখালেখি বেশি হয়, কিন্তু কেন হয় আমি এটা বলতে পারবো না। কিন্তু পরিমণি অনেক সুন্দর দেখতে, এবং চেষ্টা করলে, ফিল্মি নিয়ে চেষ্টা করলে অনেক 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 ভালো কিছু করতে পারতো। কিন্তু কেন পরিমণি ভালো কিছু করতে পারে নাই, ফিল্মে ভালো কিছু করতে পারে নাই, ভালো ছবি তো পেয়েছে, কিন্তু কেন কিছু করতে পারলো না সেটা আল্লাহ পাক জানে, আর পরিমণি জানে, আর ডাইরেক্টররা জানে, আমার কিছু বলার নেই। কিন্তু ভাই এখন নায়িকাদের কথা বললেন, তাদেরকে নিয়ে আসলে এই যে নেগেটিভ যে আলোচনা বা চর্চাটা, এটাই কেন বেশি হচ্ছে আপনার দৃষ্টিতে? এইটা একজন সাংবাদিক কিন্তু একটা শিল্পীর পিছনে ঘুরঘুর করবে, এবং শিল্পী কি করছে না করছে সাংবাদিক তুলে ধরবে, এটাই একটা সাংবাদিকের দায়িত্ব এবং সাংবাদিকদের বৈশিষ্ট্য। তো সেই সাংবাদিক যদি দেখে সেই শিল্পীর এই ধরনের আচার আচরণ এবং এই ধরনের মন মানসিকতা, এই ধরনের কাজকর্ম, তো সাংবাদিক তো তুলে ধরবে, এটাই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু নাই। এবং কিন্তু কেন এরা করে, আবার এখন হয়েছে কি যে এখনকার শিল্পীরা এসেই বোধহয় চিন্তা করে আমি একটা ফ্ল্যাট কিনবো, আমি একটা প্লট কিনবো, আমি একটা গাড়ি কিনবো। আমি দেখেছি রুজিনা ম্যাডামের যখন 50-60টা ছবি হয়েছে, তখনও দেখছি উনি বেবি ট্যাক্সি দিয়ে আসতো, জিনাত বেবি ট্যাক্সি দিয়ে আসতো, অঞ্জু ম্যাডাম বেবি ট্যাক্সি দিয়ে আসতো, অনেক পরে গাড়ি কিনেছে। তো এখন তো দেখি যে যারা আসে তারা প্রত্যেকে গাড়ি নিয়েই ঢুকে। তো কিন্তু হাতায় গিয়ে দেখা যায় তারা কারা, কি করছেন, এবং আপনারা খুঁজেই বাইর করেন, আমরা তো আর পারি না, আপনারা খুঁজে বাইর। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।